শনিবারে ইমেল মারফত পৌঁছে গিয়েছিল প্রশ্ন, রবিবার মিলল উত্তর। নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের কাছে 12টি প্রশ্নের উত্তর জানতে চেয়ে ইমেল করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, ম্যাথুর কাছে জানতে চাওয়া হয় কখন এই স্টিং অপারেশন করা হয়েছিল, স্টিং অপারেশনের জন্য কে টাকা দিয়েছিল, যাদের স্টিং অপারেশন করা হয় তাদের সঙ্গে আগে ম্যাথুর দেখা হয়েছিল কিনা, স্টিং অপারেশনের পর দেখা হয়েছিল কিনা, কার মাধ্যমে নেতাদের কাছে পৌঁছেছিলেন ম্যাথু স্যামুয়েল, এই স্টিং অপারেশনে আর কে কে জড়িত, কলকাতায় এসে কোন কোন হোটেলে উঠতেন নারদ নিউজের সিইও। সিবিআই সূত্রে খবর, স্টিং অপারেশনের সময় তেহেলকা ম্যাগাজিনে কাজ করতেন ম্যাথু স্যামুয়েল, যার মালিক রাজ্যসভা তৃণমূল সাংসদ কেটি সিংহ। সিবিআই সূত্রে দাবি, ম্যাথুর কাছে জানতে চাওয়া হয় এই স্টিং অপারেশনের কথা তেহেলকা কর্তৃপক্ষ জানতো কিনা। ম্যাথুর দাবি, সব জানতো তেহেলকা কর্তৃপক্ষ। কলকাতা থাকাকালীন ম্যাথুকে কি টাকা দিয়েছিল, ইমেল মারফত সিবিআইয়ের এই প্রশ্নের উত্তরে ম্যাথু তেহেলকা কর্তৃপক্ষেরই নাম নিয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি। নারদ নিউজের সিইওর বয়ানের পাশাপাশি স্টিং ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, 21টি ফুটেজ খোলা হয়েছে। 7 ঘন্টায় 2 ঘন্টার অডিও ক্লিপিংসও শুনে নিয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, নারদ কাণ্ডের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটেজে থাকা 2 মন্ত্রীর কথোপকথন। সব ফুটেজ দেখে অডিও ক্লিপিংস শুনে সোমবারই সেগুলি দিল্লিতে সিবিআই সদর দপ্তরে পাঠানো হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার হাইকোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করা হবে। প্রয়োজনে পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানানো হতে পারে। সেক্ষেত্রে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করছে সিবিআই। প্রকাশ সিংহ, বিজেন্দ্র সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।